এনসিপির কে যতটা না বি টিম, সি টিম, এ টিম, এক্স ওয়াই জেড টিম বলা হয়েছে, এটার থেকে যে পার হয়ে মানে কোনো একটা আইডিওলজির মতাদর্শীর না মধ্যমপন্থী হয়ে যে এনসিপি যে রাজনীতিটা করতে চায়, এটা করার যথেষ্ট সময় পার করে নাই। এবং এটার প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষিতে আমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি। আমি একটু এই যে জামাতের প্রসঙ্গে বলি, আপনারা সবাই আলোচনা করছেন। আপনারা দেখেন আওয়ামী লীগ কিন্তু এই কাজটাই করেছে গত 15 বছর, একদম মেইন স্ট্রিমে রেখেছে জামাতকে এবং শিবিরকে, এবং তাদেরকে কখনোই মানুষের মন থেকে, মগজ থেকে, দৃষ্টি থেকে দেয়নি। এবং আমার মনে হচ্ছে আমরা এখনো সেম কাজটা করছি। এক ধরনের তাদেরকে আমরা মেইন স্ট্রিমে রাখছি। আমি তাদেরকে একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে চাই। কেন দেখতে চাই? এখন যে কয়টা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, এনসিপি আছে, গণতন্ত্র মঞ্চের যে কয়েকটা সব দল আছে, জামাত আছে। আপনারা যখন জামাতকে নিয়ে, আমরা যখন জামাত এই ইঞ্জিনিয়ার করবে, জামাত ওই ইঞ্জিনিয়ার করবে, এটা না করে আমরা কি করব? কারণ এখন গণ অভ্যুত্থানের পরে কিন্তু রাজনৈতিক পুরো স্পেকট্রামটা চেঞ্জ হয়ে গেছে। আমরা সবচেয়ে আন্ডারস্টিমেট করি ভোটারদেরকে। হ্যাঁ, ভোটাররা কিন্তু একটা গণ অভ্যুত্থান দেখেছে। প্রত্যেকটা জরিপে আপনারা দেখবেন সুইঙ্গিং ভোট থাকে 40%-এর মতো, 9% থাকে এখনো ডিসাইড করে, মানে করেছে বলে নাই, এবং প্রবাসী ভোট থাকে। ভোটাররা একটা গণ অভ্যুত্থান দেখেছে। ভোটাররা দেখছে কিভাবে ভারত গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রেখেছে। ভোটাররা দেখছে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রত্যেকটা বিষয়ে ভারত ইন্টারফেয়ার করছে। এবং ভোটাররা পছন্দ করে না যখন কোনো রাজনৈতিক দলের নেতারা ভারতের সাথে এটা নিয়ে ইভেন একটু কথার মানে নেগোসিয়েশন করছে, এরকম কোনো বক্তব্য যখন গণমাধ্যমে আসে, ভোটাররা এটা পছন্দ করে। তাই যদি হতো তাহলে তো প্রথম আমরা জামাতের আমির যখন বললেন যে সাধারণ ক্ষমা ঘোষণা করব আওয়ামী লীগের নেতাকর্মীদের, তারপরও তাদেরই ছাত্র সংগঠন এভাবে বিজয়ী হলো ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা যেমন ডাকসুর, আমরা একটা কথা বলি যে গণ অভ্যুত্থানে যখন আওয়ামী লীগ পালালো, এরপরে একটা ইয়ে হয়েছে যে এখন বিএনপি ক্ষমতায় আসছে। ডাকসুর ইলেকশনের পর জানি কেমন করে মনে হচ্ছে যে সবাই ধরে নিচ্ছে এখন জামাত ক্ষমতায় আসবে। ব্যাপারটা এত সহজ না। আপনি দেখেন ডাকসু তো ক্যাম্পাস ভিত্তিক যায়, এগুলা তো আমি না বললাম, তারা যে রাজনীতিটা করেছে এটা তারা জামাতের আদর্শের রাজনীতি করে নাই। এটা আমি আপনার প্রোগ্রামেও বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি। শিবির কিন্তু একটা সেকুলার, একটা সেন্ট্রিস্ট একটা দল হিসেবে কিন্তু শিবিরের প্রচারণা চালিয়েছে, এবং টাইম স্পেস থেকে শুরু করে, কাওয়ালি থেকে শুরু করে হেন কোনো প্রোগ্রাম নাই তার প্রচারণা না, ওটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা। এই ফান্ডিংটা কোত্থেকে এসেছে? হ্যাঁ, তারা ওয়েলফেয়ারের নামে ওই ছাত্রলীগ আর ছাত্রদল যেভাবে করেছে একই কাজ করেছে। কিন্তু আপনি যখন জাতীয় পর্যায়ে জামাত যখন রাজনীতি করবে, জামাতের বেশ কিছু ব্যাগেজ আছে, যার মধ্যে আমি অন্যতম মনে করি নারীদের এই ব্যাগেজ, যে নারী প্রশ্নে তাদের কি 51% হচ্ছে নারী ভোটার। হ্যাঁ, আপনারা যতই মেকানিজম এবং ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন না কেন, আপনারা কখনো এই ভোটারদেরকে ইগনোর করতে পারবেন না, এবং তাদের একটা হিস্টোরিক্যাল ব্যাগেজ তো আছে। এখন এই যে এনসিপি কে কেন বারবার এভাবে, আমাদের কিন্তু অনেক চ্যালেঞ্জ, যে ভাই বললেন না যে পিআর, হ্যাঁ সালাউদ্দিন সাহেব বলেছেন যে পাবলিক রিলেশন, এই পিআর সবচেয়ে ভালো মেনটেন করে জামাত। এই বট বাহিনী থেকে শুরু করে কিভাবে তারা অনলাইনে মানে অর্গানাইজ থাকে, হ্যাঁ অর্গানাইজ থাকে, হ্যাঁ তারা অনলাইনে কিভাবে সবচেয়ে, এগুলো কিন্তু ভোটাররা দেখে। আরেকটা কথা বলি, এই যে ভারতের কথা হলো, সেখানে কিছুদিন আগে আইআইসি যারা পররাষ্ট্র নীতি নিয়ে গবেষণা করে, এরকম বেশ কয়েকজন বুদ্ধিজীবীদের একটা ডায়ালগ হয়েছে। ওখানে কংগ্রেসপন্থীও ছিল, বিজেপি পন্থীও ছিল। ওখানে কংগ্রেসপন্থীরা কিন্তু বলেছে যে ওখানে সরকার আসুক, আমরা তারপর দেখি কি হয়, এখনই এটা নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই। বিজেপি পন্থীরা বলেছে যে না, যদি এসে যায় তাহলে কি হবে। তার মানে ভারতের মধ্যে, আমি যেটা বুঝাতে চাচ্ছি, ভারতের মধ্যেও কিন্তু সবাই যে বাংলাদেশে আওয়ামী লীগকে করতে চায় তা না। এখন কিন্তু যুগ পাল্টেছে। আপনার ওরা মনে করে যে আপনি প্রতিবেশীর সাথে আপনি সুন্দর সম্পর্ক রাখবেন, কেন আমরা তাদেরকে ইয়া করব। মানে এক্ষেত্রে আসলে দলগুলোর সমস্ত কৌশল সবসময় প্রকাশিত হয় না, কিছু থাকে যেটা তারা বলে, যেমন এই প্রোগ্রাম তারা বলে না। একটু শেষ করি। হ্যাঁ, এই প্রোগ্রামটাতে যে আইআইসির যে প্রোগ্রাম হয়েছে, ওখানে একজন বক্তা, একজন মহিলা যিনি বাংলাদেশের বিভিন্ন দলের সাথে ঘুরে গিয়েছেন, ওখানে একজন জামাত নেতার সাথে ওনার কথা হয়েছে। উনি বলেছে, ওই জামাত নেতা বলেছে যে আমরা ভারতকে ডিস্টার্ব করব না, আমরা কোনো ধরনের ভারত পছন্দ করে না এরকম কাজ করব না। মির্জা ফখরুলের ওই ধরে নিলাম ওটা ফেক ইন্টারভিউ ছিল, ওটার পরে কিন্তু
এটা কিন্তু ফেক না, ঠিক আছে? তাহলে এই যে ওনারা ভারতকে মানে খুশি করার যে একটা টেন্ডেন্সি, এগুলা কিন্তু ভোটাররা দেখছে। সো এত সহজে ডাকসু ইলেকশন দিয়ে আমি মনে করি না আপনি জাতীয় রাজনীতি বিবেচনা করতে পারবেন। আমি একটু নারী প্রসঙ্গ এসেছে, একটু শুনতেই চাই যে জামাত নেতা বলেছেন নারীরা নারীদের সামনে নাচতে পারবে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই যে এতক্ষণ যেটা বললাম, কারণ আপনি এখন আপনার মানে এখন একটা শিফট হয়েছে, কিন্তু প্যারাডিম শিফট হয়েছে, সেটা আপনাদের দেখার সুযোগ থাকবে না। আপনারা আমাদেরকে স্বপ্নবাজ বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমাদের লক্ষ্যটা কিন্তু অনেক দূরে। আপনি যখনই ডেমোক্রেসি প্রতিষ্ঠা করবেন, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল বিএনপির পলিটিক্স করবে, কিন্তু এই লক্ষ্যটা অনেক দূর, কিন্তু চ্যালেঞ্জগুলো কি একটু শুনুন। এনসিপিকে শাপলার পরিবর্তে কাপ-পিরিচ থালাবাটি প্রতীক দিতে চায় নির্বাচন কমিশন, এবং সেটা নিয়ে একটু বলছেন যেটা হাস্যকর প্রতীক দিতে চাইছে। তো সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন, মানে শাপলাই কেন জরুরি? শাপলা না হলেও তো আপনার কোনো সমস্যা নেই, মানে রাজনীতিটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। অবশ্যই, হ্যাঁ, এটা তাহলে দুই পক্ষের জন্যই। মানে শাপলা না কেন, মানে আমি আসলে সবাইকে প্রশ্ন করতে চাই, আমরা জিজ্ঞেস করতে কেন শাপলা না, মানে আমরা একটা প্রতীক চেয়েছি। আপনি যদি দেখেন বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, প্রত্যেকের প্রতীক কিন্তু অন্যভাবে এসেছে। সে আওয়ামী লীগের নৌকা এসেছে যুক্ত ফ্রন্টের, যখন ভাগ হয়ে যায় সবচেয়ে আওয়ামী মুসলিম লীগের নৌকা ছিল, নৌকা পরে আওয়ামী লীগ নিয়েছে। ভাসানী ন্যাপের ধানের শীষ নিয়েছে বিএনপি, কৃষক পার্টি লীগেরটা নিয়েছে এরশাদ। তাহলে আমরা একটা গণ অভ্যুত্থান থেকে বের হয়ে আসা দল, এবং 2017-র পরে কিন্তু এটা বিধিমালা সংশোধন হয় নাই। তো অন্য কারো মার্কা চাইছেন না, যে মার্কাটা কাউকে দেয়া হয়নি, যে প্রতীকগুলো আছে এটার সাথে হয়তো আমাদের স্পিরিটটা যাচ্ছে না। এবং আমরা যখন নিবন্ধনের জন্য এটা আবেদন করেছি, আপনারা তখন কিন্তু পুরো বাংলাদেশের মানুষ ছাত্রদের জনতার দলকে বা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দলকে শাপলার সাথে কানেক্ট করেছে, আমাদের একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। আপনি যদি কোনো ভ্যালিড রিজন দেখান যে এই কারণে দেয়া যাচ্ছে না, এবং উনি যে সিএসি যেটা বলেছে যে এই ব্যাখ্যাও দিবে না, হ্যাঁ এটার ব্যাখ্যা দিব না, এটা তো খুবই অগণতান্ত্রিক একটা কথা। আপনারা যে জামাত অনেক ফাঁদ পাচ্ছে বা জামাতেই, আমি এখনো ওই প্রসঙ্গেটাই আছে, এই কথাটা আমি বলেই শেষ করতে চাই। তোমার মাথা থেকে জামাত যাচ্ছে না কিন্তু না না, আপনাদের কথা পরে আমি যেহেতু স্কোপ পাইনি এজন্য এখন বলছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা কি করছি, হ্যাঁ তারা ফাঁদ পাচ্ছে, তাদের ফাঁদকে কেন আমরা এত গুরুত্ব দিচ্ছি? হ্যাঁ, এই যে বিএনপি চাঁদাবাজির কথা বলছে, আমরা যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি বলে যে নারী নাচবে তার স্বাধীনতাও আমরা রক্ষা করব, যে নারী হিজাব পরবে তার স্বাধীনতাও আমরা রক্ষা করব, আমাদের প্রতিটা রাজনৈতিক দলে 33% নারী থাকবে, আমরা অন্যান্য এনসিপি বিএনপি যদি নারী নেতৃত্ব দেখাতে পারি, তাহলে ভোটাররাই বেছে নেবে। আমরা নিজেদেরকে কোনো আপগ্রেড করছি না, আমরা চাঁদাবাজ থেকে মুক্ত হচ্ছি না, আমরা নারী নেতৃত্বকে সামনে আনছি না, কিন্তু আমরা খালি জামাত কি করছে না এটা নিয়ে। এটা আমার কাছে মনে হয় যে তাদেরকে একটা রাজনৈতিক দল হিসেবে দেখা দরকার, এবং এই তাদের পাতাফাত, তাদের এই পিআর, এগুলো নিয়ে এত আলোচনা না করে নিজেদেরকে আমাদেরকে আপগ্রেড করা উচিত।